রবীন্দ্রনাথ ঠাকুর আর শর্মিলা ঠাকুর আমার খুব প্রিয়, কিন্তু সব থেকে বেশি ভালোবাসি সরস্বতী ঠাকুরকে। কারণ উনি সব ধরনের বিদ্যা আর শিল্পকলার দেবী। লেখাপড়া, গান বাজনা, স্ট্যান্ড আপ কমেডি। বিদ্যা দু প্রকার, পরাবিদ্যা আর অপরাবিদ্যা। যত রকম জাগতিক বিদ্যা আছে, মানে যেগুলোর সাহায্যে আমরা সার্ভাইভ করতে পারি, সেগুলো সব অপরাবিদ্যা। যেমন পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, চুরিবিদ্যা। অপরাবিদ্যার সাহায্যে আমরা শুধুমাত্র সার্ভাইভ করতে পারি, কিন্তু সত্য বা নিজেকে জানতে পারি না। যেমন বন্দুক দিয়ে আপনি মার্ডার করতে পারবেন, কিন্তু মোনালিসা আঁকতে পারবেন না। ভাঁওতা দিয়ে টিচার হতে পারবেন, কিন্তু পল্লীগ্রামস্থ প্রজাদের দুরবস্থা বর্ণন পড়াতে পারবেন না। আর পরাবিদ্যা হচ্ছে আধ্যাত্মিকতা। ধর্মশালা শব্দটা যেরকম ধর্ম আর শালা এই দুটো শব্দ জুড়ে তৈরি হয়েছে, ঠিক সেরকম অধ্যাত্ম শব্দটা অধ্যায়ন আর আত্ম এই দুটো শব্দ জুড়ে তৈরি হয়েছে। মানে নিজেকে আরও ভালো করে জানা। এর ইংরেজি হওয়া উচিত সেলফ এনকোয়ারি, কিন্তু আমরা কুল সাজার জন্য বলি স্পিরিচুয়ালিটি। আমার মনে হয় স্পিরিচুয়ালিটি শব্দটা খুব মিসলিডিং, ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনের মতো। আধ্যাত্মিকতার ইংরেজি যদি স্পিরিচুয়ালিটি হয়, তাহলে সূর্যের ইংরেজি স্কাই আর চাঁদের ইংরেজি শশী থারুর। আমায় নিজেকে চিনতে সবচেয়ে বেশি সাহায্য করেছে উপনিষদ, ভগবদ্গীতা, রামকৃষ্ণ কথামৃত, ব্রেকআপ আর প্যান্ডেমিক। 500 টাকার নোট আসল না নকল বোঝার জন্য তো এভাবে আলোর সামনে ধরেন, কিন্তু আধ্যাত্মিক গুরুকে তো এক হাতে জটা আর এক হাতে ঠ্যাং ধরে আলোর সামনে ধরতে পারবেন না। তাহলে কি করবেন? কোষ্ঠীপাতরে ঘষবেন না গুরুজিকে চেটে দেখবেন? কোনো মোটা বই, রোগা মানুষ বা লম্বা বাঁশ যদি আপনার ঢপের অহংকে আইডেন্টিফাই করতে হেল্প করে, তাহলে বুঝবেন রিয়েল মাদ্রিদ। কিন্তু কেউ যদি দাবি করে 18 মাসে সার্টিফাইড সিদ্ধপুরুষ করে দেবো, এপাং ওপাং ঝপাং বলে ডায়াবেটিস ছাড়িয়ে দেবো, কুণ্ডলিনীতে কুরকুরি দিয়ে কোটিপতি বানিয়ে দেবো, তাহলে সঙ্গে সঙ্গে সেই বাবাজির ঘাড় ধরে কপালে চন্দন দিয়ে ফেক প্রোফাইল লিখে দেবেন। ব্রাহ্মণ মানে হলো যে ব্রহ্মকে জেনেছে। তাহলে ব্রাহ্মণের বাচ্চা হলেই সে কি করে ব্রাহ্মণ হয়ে যায়? আমি যদি আদা জল খেয়ে সংস্কৃত শিখি, তাহলে আমার বাচ্চা জন্মেই যদিদং হৃদয়ং মম তদুস্থ হৃদয়ং তব বলতে শুরু করবে। আপনি যদি কষ্ট করে MBBS পড়েন, তাহলে আপনার মেয়ের সারনেমও ডাক্তার, নাতির সারনেমও ডাক্তার হয়ে যাবে। সৌরভ গাঙ্গুলি কিংবদন্তি ক্রিকেটার, তা বলে সানাকে KKR-এর কোচ বানিয়ে দেওয়া যায়? বেসিক্যালি ব্রহ্মজ্ঞানের ইন্ডাস্ট্রিতেই প্রথম নেপোটিজমের সূত্রপাত ঘটে। কিন্তু সোয়েটার পরলেই সবাই ঋষি কাপুর হয় না, হাওয়াই চটি পরলেই সবাই মুখ্যমন্ত্রী হয় না, ঠিক সেরকম পৈতে পড়লেই সবাই ব্রহ্মজ্ঞানী হয় না। নরেন্দ্রনাথের সারনেম তো দত্ত, তা উনি ব্রাহ্মণ নন? আর উল্টো দিকে দেখুন, আমার সারনেম আচার্য। আমি যদি ব্রহ্মজ্ঞানী হই, তাহলে করোনা ভাইরাসও করিনা কাপুর। আমি ব্রাহ্মণ হলে সুভাপ্রসন্নই লিওনার্দো দা ভিঞ্চি। ব্রাহ্মণ তো একটা যোগ্যতা, PhD-র মতো একটা ডিগ্রি, মাথা ঠান্ডা রেখে গোটা আনন্দবাজার পড়ার মতো একটা স্কিল, কিন্তু সেটাকেও আমরা বাপের সম্পত্তি বানিয়ে দিয়েছি, যেন BCCI-এর সেক্রেটারি পদ। কিছু দল আছে যারা ধর্মকে টুল হিসেবে কাজে লাগায়, যেমন নাস্তিকরা শিবলিঙ্গকে পেপার ওয়েট হিসেবে ইউজ করে। আমি বুঝতে পারি না ধর্মে ধর্মে ভেদাভেদটা কোথায়। যিশুকে কি শুধু খ্রিস্টান ভাই বোনেরা অবতার মনে করে, হিন্দু ভেঙ্কটেশ ফিল্মস মনে করে না? আমি যদি মসজিদে গিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন গাই, তাহলে মৌলবাদীরা খেপে যেতে পারে, কিন্তু আল্লাহ রাগ করবে না, খালি বলবে এই একটু সুরে গা। মা সরস্বতী যদি বিদ্যার দেবী হন, তাহলে মার্ক জুকারবার্গের মেয়েরা যখন মাধ্যমিকে বসবে, তখন লাস্ট মিনিট সাজেশন দেবেন না? ইনফ্যাক্ট দেবী সরস্বতীই তো সমস্ত সঙ্গীতেরও জননী। চার্চের জিঙ্গেল, গুরু নানকের গান, ভোরের আজান, এগুলো স্বয়ং বিনা পানি বিনা বাজিয়ে কম্পোজ করেছেন। একটা মেসে 3 জন ছেলে থাকতো, 3 জন 3টে আলাদা ভাষায় কথা বলে। একদিন মেসে আগুন লেগে গেছে, একজন বলছে এক্ষুনি জল ঢালতে হবে, একজন বলছে পাগল নাকি, ওয়াটার ছাড়া কিছুতেই নিববে না, আরেকজন বলছে চুলোয় যাক তোদের জল আর ওয়াটার, আমি পানি ঢালবো। এই নিয়ে 3 জন কালারিপাত্তু ক্যারাটে কুংফু করে যাচ্ছে। এদিকে মেসের বিছানা, বিছানার ওপর লুঙ্গি, লুঙ্গির ভেতর ঠাকুরদা, সব পুড়ে ছাই। আরে মেস বলেছি, দেশ বলিনি। রাম যদি ঈশ্বরের আরেকটা নাম হয়, আর ঈশ্বর যদি এই মহাবিশ্বের প্রত্যেকটা কণায় কণায় থাকে, তাহলে সে মন্দিরেও আছে, ফুটবল খেলার মাঠেও আছে, ওল্ডমঙ্কের বোতলেও আছে। সবাই ঈশ্বরের সৃষ্টি। ঋষি অরবিন্দ ঘোষ, গিরিশ ঘোষ, রুদ্রনীল ঘোষ। গৌতম বুদ্ধের মতো রিচুয়াল বিরোধী বাপের জন্মেও ভাবতে পারেননি ওনার মৃত্যুর পর ওনার মূর্তিও পাবলিক পুজো করবে ধূপ ধুনো, তুলসী পাতা আর গাঁদা ফুল দিয়ে। এটা কেরাম জানেন? কেউ যদি সত্যজিৎ রায় বেঁচে নেই বলে সিনেমা বানিয়ে ফেলুদার বিয়ে দিয়ে দেয় মিমি চক্রবর্তীর সাথে। কেউ যদি একটা রিহ্যাবের নাম রাখে বিজয় মালিয়া নেশামুক্তি কেন্দ্র। চেলা চামুন্ডাদের এসব কাণ্ড দেখলে গৌতম বুদ্ধ নিজে বলতেন,
বুদ্ধং শরণং ভণ্ডামি। যারা যারা নিজের মতাদর্শ দিয়ে সাম্প্রদায়িকতাকে হ্যাটা করেছেন, পরবর্তীকালে তাদের ঘিরেই সব থেকে বড় সম্প্রদায়গুলো তৈরি হয়েছে। সন্ত কবির দাস, চৈতন্য মহাপ্রভু, কার্ল মার্কস, রূপম ইসলাম। স্কুল লাইফে সরস্বতী পুজো এলেই মনটা মমতা শঙ্করের মতো নেচে উঠত। হলুদ পাঞ্জাবি পরবো, কারেন্ট নুন মাখিয়ে টোপাকুল খাবো, বন্ধুদের সাইকেলে চেপে বিভিন্ন বালিকা বিদ্যালয়ে নেমন্তন্ন করতে যাব। পুজো পার্বণে আমরা যে রিচুয়ালগুলো পালন করি সেগুলো খুবই সুন্দর, কিন্তু এই সমস্ত রিচুয়ালের গভীরে একটা আধ্যাত্মিক কেন্দ্র ছিল। সেগুলো না বুঝে করলে ফাঁকা সিরিঞ্জ দিয়ে হাওয়া ইঞ্জেকশন দেওয়ার মতো কেস হয়ে যায়। ডিম খেতে গিয়ে যদি কুসুমের বদলে পিংপং বল বেরোয়, ডার্ক ফ্যান্টাসি ফাটিয়ে যদি দেখেন চকলেট শাহজাহানের মতো হাপিস। পুরাণে যেসব গল্পগাছা আছে সেগুলোকে কোনোদিনই পিওর আধ্যাত্মিক টেক্সট হিসেবে ধরা হতো না। পুরাণ হচ্ছে বাচ্চাদের জন্য আধ্যাত্মিক কার্টুন নেটওয়ার্ক। ভালোবাসা তো নিরাকার, চোখে দেখা যায় না, তাই আমরা নিজেদের মন ভোলানোর জন্য লাল রঙের ডান্ডি ভাঙা পান পাতা এঁকে ভালোবাসা বোঝাই। কিন্তু কেউ যদি বিশ্বাস করতে শুরু করে ইস্ক এফএমের ওই লাল লোগোটাই রিয়েল ভালোবাসা, তাহলে তাকে টয় ট্রেন কিনে দিন, বনভিটা খাওয়ান, সম্বিত পাত্র বলে ডাকুন। আমাদের মধ্যে যে মুক্তির পসিবিলিটি আর নিজের সম্পর্কে নিজের যেটুকু জ্ঞান, সেই জ্ঞানই সরস্বতী। পাপ পুণ্য সব আমাদের ভেতরেই আছে। আমাদের ভেতরেই দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেবী কঙ্গনা রানাওয়াত। সাউথ ইন্ডিয়ায় একজন পাগড়ি পরা স্পিরিচুয়াল পিসি সরকার আছেন। উনি নাকি পাহাড়ের টঙে বসে চিল করতে করতে এনলাইটেন্ড হয়ে গেছিলেন। তারপর দেখেছিলেন সব কিছুই উনি, চারপাশের গাছপালাও উনি, পায়রার পটিটাও উনি, নেংটি ইঁদুরের ডান চোখের ডার্ক সার্কেলও উনি। আমার মনে হয় ওনাকে কেউ মশালা ধোসায় এলএসডি মিশিয়ে খাইয়ে দিয়েছিল। বেসিক্যালি আধ্যাত্মিকতায় এনলাইটেনমেন্ট বলে কোনো কনসেপ্ট নেই। যেটা আছে সেটা জীবন মুক্তি। সংস্কৃতে একটা শ্লোক আছে, জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তে নতু সংসার কাম্যা। বাংলা ভাষায় এর মানে হলো গেঞ্জি খুলে নাচো, মুক্ত হয়ে বাঁচো। আর হিন্দি ভাষায় এর মানে হলো যা সিমরন যা, জিলে আপনি জিন্দগি।